কারণটা কি? তার মানে বাপের বিশ্বাসটা 100% জন্মায়নি সন্তানের উপরে। পিতার বিশ্বাস কতটুকু জানেন? ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে আমি বাজার থেকে ল্যাকটোজিন 1-2 এনে খাওয়াবো। সৃষ্টিকর্তা বলছে, দেখ তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি, মরবে কি, বাঁচবে। সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখিনি। আমি সৃষ্টিকর্তা তোর পিতামাতার মতো ওই রকম ভালোবাসি না। আমি জানি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, আমি জানতাম পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই পৃথিবীতে আসার আগেই তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করে 80 ফোঁটা রক্তকে ফিল্টার করে তুই আসার আগেই আমি সৃষ্টিকর্তা তোর মায়ের স্তনের বোটায় দুধ আমি তোর জন্য আগেই পাঠিয়ে দিয়েছি। ভেবেছেন কোনদিন? সেই মাকে গালি দেন কি হিন্দু কি মুসলিম? একটা বাপ 5টা ছেলেকে মানুষ করতে পারে, 5টা ছেলে একটা বাপের ভাত দিতে পারে না। কি হিন্দু কি মুসলিম? ঠিক না বে ঠিক? আরে বলুন না, কথা বলুন না। পিতামাতার ভাত দাও না, তুমি আমার লেকচার শুনবে? ছি ছি ছি, এটা আশা করতে পারি না। খারাপ সেন্স নেবেন না। একটা মা 5টা ছেলেকে মানুষ করতে পারে, কিন্তু 5টা সন্তান একটা মায়ের ওষুধ কেনার পয়সা দিতে পারে না। এ বলে তুই দে, বলে তুই দে। হে হিন্দু হে মুসলিম, দুর্গা পূজার সময় তুমি তোমার মাকে যে শাড়িটা দিয়েছো তার দাম 300 টাকা, শাশুড়িকে যে মালটা দিয়েছো তার দাম 1300 টাকা, পিতাকে যে ধুতিটা দিয়েছিলে তার দাম ধরো 300 টাকা, শ্বশুরকে যে মালটা দিয়েছিলে তার দাম ছিল 1300 টাকা। হে মুসলিম, ঈদের সময় মাকে যে শাড়িটা দিয়েছিলে তার দাম 300 টাকা, শাশুড়িকে যে মালটা দিয়েছিলে তার দাম 1300 টাকা, পিতাকে যে লুঙ্গিটা কিনে দিয়েছিলে তার দাম 150 টাকা, আর শ্বশুরকে যে মালটা দিয়েছিলে তার দাম 850 টাকা। কেন? স্ট্যাটাস বজায় রাখছেন। একটু ভাবুন। ছোট্ট একটা প্রশ্ন করে দিয়ে এর মাঝে, হে যুবক ছেলেরা, হিন্দু মুসলিম যুবকদেরকে বলছি, হে যুবক ছেলেরা, বন্ধুরা, আজকের আমার সঙ্গে এই কথাটা উত্তর দাও দেখি। যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, যে মেয়েটি আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, সে হল আমার কলিজার টুকরা কন্যা। আপনাদের বাচ্চা বাচ্চা মেয়েরা বুকে মাথা রেখে ঘুমায়নি? আরে ভাই বলুন না। যে মেয়েটি আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, সে মেয়েটি হল আমার কলিজার টুকরা কন্যা। যে মেয়েটি আমার পাশে ঘুমায়, ওটা হল আমার স্ত্রী, বউ, বউ। যে মেয়েটি আমার পাশের ঘরে ঘুমায়, ওটা হলো আমার বোন, বোন। যে মেয়েটি আমার জন্য রাতের পর রাত জেগেছে, সে হলো আমার অভাগিনী মা। রাস্তার মেয়েটা মাল হয় কি করে রে? এ যুবক, হিন্দু মুসলিম যুবক, রাস্তার মেয়েকে মাল বলো কি করে? তুমি অন্যের বোনকে মাল বলো, তোমার বোনকে কেউ মাল বললে তুমি লাঠি নিয়ে মারতে যাও। এটাই তোমার মনুষ্যত্বের পরিচয়। সুতরাং ফিরে এসো মনুষ্যত্বের দিকে, সুতরাং ফিরে এসো মনুষ্যত্বের দিকে, মনুষ্যত্বের দিকে। অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, যাক, খারাপ সেন্স নেবেন না। বাস্তব জীবনে ভারতের সারা ভারতবর্ষ ঘুরে, বাংলাদেশের জেলা উপজেলা মিলে 64টা ঘুরে যতটুকু ন্যূনতম এক্সপিরিয়েন্স এসেছে, সেটা আপনাদের সঙ্গে একটু কোঅপারেট করতে এসেছি। খারাপ সেন্স নেবেন না, চলুন এগিয়ে যাই। তাই সৃষ্টিকর্তা বললেন, আমার আর আমার প্রফেটদের পরই স্থান হলো তোর পিতামাতার, প্যারেন্টস, পিতামাতার দায়িত্ব। হে যুবক, মনে রাখো, তোমার বাড়িতে যদি এখনো, হিন্দু মুসলিম সকলকেই বলছি, মনে রাখবেন, হে যুবক, তোমার বাড়িতে যদি এখনো বৃদ্ধ পিতামাতা জীবিত থাকে, তুমি এখনো মনে করে নাও তোমার স্বর্গ, তোমার স্বর্গ
তোমার হেভেন, তোমার জান্নাত এখনো পর্যন্ত তোমার বাড়ির ভিতরে বসানো আছে। এ বন্ধু, বাড়ি থেকে যখন বেরোবে, বৃদ্ধ পিতামাতা যদি বেঁচে থাকে, হিন্দু মুসলিম সকল যুবক ভাইকে বলছি, বৃদ্ধ পিতামাতা যদি বেঁচে থাকে, বাড়ি থেকে যখন বেরোবে, ওই বৃদ্ধ পিতামাতার দোয়া, আশীর্বাদ, প্রার্থনা নিয়ে বের হবে। বৃদ্ধ পিতামাতার আশীর্বাদ, দোয়া, প্রার্থনা যদি তোমার সঙ্গে থাকে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে, লরির তলার ভিতরে ঢুকে যাবে। আমার সৃষ্টিকর্তা করবে কি, ওই পিতামাতার আশীর্বাদের কারণে গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। আফসোস, অনুরোধ করে আজ বলে যাচ্ছি, বক্তব্যের শুরুতেই কথাগুলো টুকটুক করে বলছি, খারাপ সেন্স নেবেন না। চলুন এগিয়ে যাই। আজকের বৃদ্ধ পিতামাতাগুলো চোখের পানি ফেলে। আমার বাস্তব জীবনে একটা কথা আপনাদের বলি, হে যুবক ভাইরা, পয়সা ইনকাম করে না, পিতামাতার কাছে জমা রাখবে। তোমার মেহনতের কষ্টের পয়সা না, তোমার পিতামাতা বেকারভাবে ওড়াবে না। আজ বিগত 2 বছর আগে আমি আমার বৃদ্ধ পিতাকে হারিয়েছি। আমার পিতা ছিল আমার জন্য প্রথম শিক্ষক, ফিলোসফার, গাইডার, বেস্ট ফ্রেন্ড। আমি স্কুলে চাকরি করি, আমার মাইনে তুলতো আমার পিতা। কেন কথাগুলো বলি জানেন? হে যুবক, তোমার বিবেককে ধাক্কা লাগার জন্য। এটিএম কার্ড আমার পিতার কাছে থাকতো, আমার পিতার কাছে আমার এটিএম কার্ড A to Z রেখে দিতাম। ব্যাংকের ম্যানেজার জিজ্ঞাসা করছে, আপনি আপনার ছেলের স্যালারি তুলতে আসেন? বলছে, হ্যাঁ বাবা, তার অত সময় নেই। সে কি, এটিএম কার্ড আপনার কাছে? বলছে, হ্যাঁ। একবার পিন নাম্বার, 4টে পিন নাম্বার ভুলে গেছে বেচারা, এটিএম কে 4-5 বার টিপেছে ভুলভাল, আবার এসছে ম্যানেজারের কাছে। ম্যানেজার বলছে, সে কি? বলছে, হ্যাঁ, ও আমার কাছেই রাখে, আমার একটি মাত্র সন্তান, ও রেখে দেয়, আমি ওর হিসেব দিয়ে দিই। কিন্তু প্রত্যেকটা জিনিসের হিসেবও দিত। হে বন্ধু, এটা থেকে তুমি শিক্ষা নিয়ে নাও, পিতামাতা কি জিনিস। এগিয়ে যাই। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, মায়ের দুধ কতদিন আমরা পান করব? মাত্র 2 বছর। কিন্তু এখনকার ডিজিটাল মা কিছু বের হয়েছে, দেখবেন কি হিন্দু কি মুসলিম, 2 বছর 2.5 বছর দুধ পান করায় না। 6 মাস দুধ পান করানোর পর আমার হিন্দু মুসলিম মায়েরা কি করে, ওই স্বামীকে বলে একটা বাজার থেকে ফিটার কিনে আনতে। কি বলেন ওটা? আপনারা কি বলেন? বাচ্চার মুখে দিয়ে খাওয়ায়, কি বলেন ওকে? ফিটার। এই দেখেন, আপনারা বলেন ফিটার, আরেক জায়গা বলে মাইপোস, আরেক জায়গা বলে ঢোকা, আরেক জায়গা বলে ফুসু। এক দেশের গালি, অপর দেশের বুলি, যাই হোক। আচ্ছা বলুন তো দেখি, ওই যে ফিটারটা আনেন, ফিটারের মুখটা কিসের থাকে? রবারের। ছিদ্র কটা? একটা, তাই তো? সৃষ্টিকর্তা কি বলছে জানেন? হে মানব জাতি, একবার ভেবে দেখ, আমি সৃষ্টিকর্তা, তুই যেদিন পৃথিবীর মুখ দেখলি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হলো, সেই দিন যদি আমি সৃষ্টিকর্তা তোর মায়ের স্তনের বোটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, দম ফেটে মারা যেতি। না, সেই দিন আমি সৃষ্টিকর্তা তোর মায়ের স্তনের বোটায় গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, আর বড় হয়ে আমি সৃষ্টিকর্তা আমার কথা মতো হয়ে চলবি। দুনিয়া তোর শান্তি থাকবে, পরকাল তোর জন্য স্বর্গ জান্নাত পেয়ে যাবি। কি বুঝলেন? এরপরে বলা হলো, সৃষ্টিকর্তা বলছেন, তোরা আমাকে খুঁজতে যাস। হিন্দু ভাইরা মন্দিরে গিয়ে তাকে খোঁজে, খ্রিস্টানরা গির্জায় গিয়ে তাকে খোঁজে, মুসলমানরা মসজিদে গিয়ে তাকে খুঁজছে।
আমার বাপেরা, এই জন্য আপনাদেরকে বলছি, হে মুসলিম ভাইরা, মসজিদে গিয়ে তাকে খুঁজতে যাও। হিন্দু ভাইরা, মন্দিরে গিয়ে তাকে খুঁজতে যাও। খ্রিস্টান ভাইরা, গির্জায় গিয়ে তাকে খুঁজতে যাও। আর তিনি কি বলছে জানেন? আমাকে খুঁজতে যেতে হবে না, আমি কোথায় আছি জানিস? তিনি নিজেই বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। পবিত্র কোরআনে বলা হয়েছে, পবিত্র কোরআনের 26 নম্বর খণ্ডে, মানে পারাতে 26 নম্বর খণ্ডে 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে বলা হয়েছে, হে মানব জাতি, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নেই। খুব ভালো করে ভাষাটা বুঝে নিন, হিন্দু মুসলিম কোনো পার্থক্য এখানে নেই। হে মানব জাতি, আজকে তো আমরা বুঝে নিয়েছি এ হিন্দু ও মুসলিম ও খ্রিস্টান। খবরদার নয়, মনে রাখবেন। আপনাদের এখানে এসে দেখলাম রক্তদান শিবির বলে একটা শব্দ লেখা আছে ওখানে, দেখুন, তাই তো নাকি? তাই রক্তদান শিবির যখন হয়, হিন্দু মুসলিম উভয় রক্ত দেয়। আর ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, এজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। আপনারা কি জানেন একটা মুসলমানের রক্তের ভিতরে হিন্দুর রক্ত রয়েছে, আর হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত রয়েছে? এটা মাথায় রাখবেন। আফসোস, কেন মারামারি করি? তাহলে বুঝতে হবে সৃষ্টিকর্তার কথাগুলো আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারিনি। বাড়ি থেকে ভাববেন, চলুন এগিয়ে যাচ্ছি। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন, বাস্তব কথা বলে যাচ্ছি। সৃষ্টিকর্তা যুগে যুগে, সৃষ্টিকর্তা যুগে যুগে এই মানব জাতিকে পরিবর্তন করার জন্য, অর্থাৎ অসৎ পথ থেকে সৎ পথে আনানোর জন্য সৃষ্টিকর্তা যুগে যুগে পয়গম্বর, প্রফেট, মহাপুরুষ যেই বলুন না কেন, অ্যাপোস্টল, নবী, রসুল পাঠিয়েছেন। তো সেই নবী রসুলগুলো এসেছেন মানুষের পরিবর্তন করার জন্য। কি পরিবর্তন? খারাপ থেকে ভালোর পথে আনা ছিল তাদের উদ্দেশ্য। চলুন একটা একটা করে আপনাদেরকে আমি তুলে ধরবো। এজন্য আপনাদেরকে আগেই বলে নিচ্ছি, কোনোদিন আমার বক্তব্যকে নিয়ে এইভাবে বিকৃতি করবেন না। আমার বক্তব্য হলো মানব জাতির জন্য। আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, ভালো করে শুনে নিন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছেন কাদের? শুনে নিন। পবিত্র কোরআনের 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে বলা হয়েছে, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি সৃষ্টিকর্তা মুহাম্মদ তোমাকে কুল কায়নাতের, আসমান জমিন পৃথিবীর সৃষ্টি জগতের নবী রসুল করে পাঠিয়েছে। ভাববেন না শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলিমরাই শুধু অনুসরণ করে, না, সকল শ্রেণীর মানুষ তাকে অনুসরণ করে। চলুন একটু এগিয়ে যাই, এক্সাম্পল দিই তো একটা। খারাপ সেন্স নেবেন না জানো আমাকে আবার। পাঞ্জাবিদেরকে ভিক্ষা করতে দেখেছেন সোনাখালীতে কোনোদিন? আরে ভাই বলুন না, কেন? হয়তো অনেকে বলবেন আমরা তো পাঞ্জাবে যাইনি। আমি পাঞ্জাবে গিয়েছি। পাঞ্জাবে একটা মন্দির আছে, অমৃতসর স্বর্ণ মন্দির, বেশ দীর্ঘক্ষণ সময় কাটিয়েছি সেখানে। কেন? আমি গবেষণা করতে গিয়ে কোরআনের ব্যাখ্যা আমি লিখছি। আমার লেখা কোরআনের ব্যাখ্যার নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। দাদা হুজুর পীর কেবলার নামেই কোরআনের তাফসির লেখা, তাফসির আবু বকর সিদ্দিক। তো কোরআনের ব্যাখ্যা লিখতে গিয়ে বিভিন্ন শব্দের বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গাতে গিয়ে
তথ্যগুলো সংগ্রহ করতে গেলে যেতে হয়েছে, গিয়েছে। তো পাঞ্জাবে যতক্ষণ ছিলাম, যে কদিন, একটা ভিখারি দেখতে পাইনি। কেন তা কি জানি। পরে একটু চিন্তা করে দেখলাম 2-4 জন পাঞ্জাবির সঙ্গে কথাবার্তা বলে বুঝলাম ওদের টেন্ডেন্সিটা কি। সব থেকে ভালো লেগেছে আমার ওইটাই, যে ওরা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শকে খুব বাস্তবে রূপ দেয়। সেটা হলো কি, খারাপ সেন্স নেবেন না, ভালো করে শুনে নিন। প্রথম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ভাই ভাই মিলেমিশে চলো, ভাইয়ের উপকার করো। পাশের বাড়ি যদি আগুন লাগে তুমি কি করবে? 1 বালতি পানি নিয়ে ছুটবে। আর আমরা কি করি? ভাই ভাই পাশের বাড়ি আগুন লাগলে পেট্রোল নিয়ে দৌড়ই, যাতে করে মালটা জোরে জ্বলে। টেন্ডেন্সি। তো আরেকটা হলো, ভাই যদি গরিব হয় তুমি ভাইয়ের পাশে দাঁড়িয়ে তাকে কি করো? তোমার সমপরিমাণ করে নাও। কিছু বুঝতে পারছেন আমার কথা? তো দেখলাম, আমি জিজ্ঞাসা করলাম আপনাদের নেচারটা কি? তা বলছে, দেখুন কিছু মনে করবেন না, 4 ভাই, বড় ভাইটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছোট ভাইটা হলো কি জানেন, খুব গরিব। 3 ভাই মিলে ধরুন 1 লাখ করে 3 লাখ টাকা ছোট ভাইটাকে দিল। ছোট ভাইটাকে বলল তুই একটা ব্যবসা কর, ছোট থেকে ব্যবসা শুরু কর। তো ব্যবসা শুরু করলো। এবার ব্যবসায় তো লাভ লস হয়। আস্তে 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 ব্যবসাটা ডেভেলপ করে ফেললো। ডেভেলপ করে ফেলার পর 3 ভাই যে 3 লাখ টাকা দিয়েছিল, 3 লাখ টাকা 3 ভাইকে ফেরত দিল। এর ব্যবসাও চলতে লাগলো, 3 ভাইয়ের টাকাও ফিরে গেল। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান, সমতাটা বজায় থাকলো। আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু অনুসারী আছে, খারাপ সেন্স নেবেন না, যেন ভাববেন না যে এই জাতিকে ছোট করছে ওই জাতিকে বড় করছে না। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু অনুসারী আছে, সকলে নয়। কিছু অনুসারীদের টেন্ডেন্সি কি জানেন? ধরুন একজন হাজী সাহেব, তার 4টে ছেলে, বড় ছেলেটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছোট ছেলেটা টোটোওয়ালা। 3 ভাই অফিসে যাচ্ছে, ছোট ভাইয়ের টোটোতে, ভাড়াটা বেঁচে যাবে। একটু ভাববেন বাড়ি থেকে, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, একটু বাড়ি থেকে ভাববেন যে আদর্শটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে দিয়ে গেছেন। একটা একটা করে আমি আপনাদের কাছে এই জিনিসগুলো তুলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। তাই সৃষ্টিকর্তা বলছেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে যা তোরা পাপ করেছিস আমি সব জানি, আমি সব জানি। আজ তোরা কি করবি? আমার কাছে নত হ, অনুশোচনা কর, যে পাপ যা করেছি আর কোনোদিন করব না। এই বলে তোরা আমার কাছে অনুশোচনা কর। আমি তোদের বিগত জীবনের পাপগুলোকে, গোনাগুলোকে আমি একেবারে মিটিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি প্রশ্ন করবো আপনাদেরকে, আচ্ছা পাপ কোন জিনিসকে বলে? কোন জিনিসকে পাপ বলে? শুনে নিন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনি যে কাজ করার পরই অন্তরে একটা ধাক্কা মারবে। কি ধাক্কা? যদি কেউ দেখে ফেলে, যদি কেউ জেনে যায়, আমার মানিজ্জত শেষ। এটাই হলো পাপ। আবার বলছে, শুনে নিন, পাপ কাকে বলে? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার নিজের কথা নয়। পাপ বুঝবেন কোনটা পাপ আর কোনটা পুণ্য। পাপ হচ্ছে কি? যে কাজ করার পরেই আপনার অন্তরে একটা ধাক্কা দেবে। ধাক্কাটা দেওয়ার সাথে সাথে কি ধাক্কা দেবে? যদি কেউ দেখে ফেলে, মান সম্মান চলে যাবে। এবার উদাহরণটা দিয়ে দিচ্ছি। ধরুন আমি রাস্তা দিয়ে আসছি, একটা সুন্দরী মেয়েকে দেখে আমি চোখ মারলাম, মেয়েটি হাসলো, আমিও হাসলাম। গাড়ির ভিতরে আমি আছি, মেয়েটি বাইরে আছে, কেউ দেখতে পেল না, কিন্তু মেয়েটা হাসলো, আমি হাসলাম। সৃষ্টিকর্তা বলছেন কেউ দেখতে পাইনি মানে তোরা দুজন খালি দেখলি, আমি সৃষ্টিকর্তা আছি। তো দু কাঁধে 2টো ফেরেশতা আছে, আর 2টো সিসিটিভি লাগানো আছে, সিসি ক্যামেরা। তো 2 কাঁধে 2টো সিসি ক্যামেরা লাগানো আছে, আর ওরও 2 কাঁধে 2টো সিসি ক্যামেরা লাগানো আছে, কিন্তু তোরা দেখতে পাচ্ছিস না। চিন্তা নাই, আমি দেখতে পাচ্ছি, তুইও দেখতে পালি, আর ও দেখতে পেলো, বুঝলি? কিন্তু শোন, হঠাৎ দেখছি পেছন দিকে আমার গাড়ির আয়না থেকে দেখতে পাচ্ছি আপনাদের এই মসজিদের ইমাম সাহেব আমাকে ফলো করছে। তখন আমার বুকের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। ইস,
ইমাম সাহেব দেখতে পায়নি তো, ও যদি লোককে বলে দেয় এক্ষুনি, মাইকে গিয়ে যদি স্টেজে বলে দেয়, মানুষ এখানে ওই মেয়ের চোখ মেরেছে, ব্যাস এইটাই হলো পাপ। বুঝতে পেরেছেন? আবার একটা কথা বলছি, ইবাদত কাকে বলে ভালো করে শুনে নিন। ইবাদত কোন জিনিসকে বলা হয় মুসলিম ভাইরা শুনে নিন। আরো বাংলা আরাধনা উপাসনা বলা হয়। তো ইবাদত কাকে বলে সহজ ভাষায় আপনাদের বোঝার জন্য বলছি, যে কাজের শুরু হবে সৃষ্টিকর্তার নাম নিয়ে, শেষ হবে সৃষ্টিকর্তার নামে, শুরু হবে সৃষ্টিকর্তার নাম নিয়ে, শেষ হবে সৃষ্টিকর্তার নামে। আর কাজটা কিভাবে হবে? নবীর তরিকায় হবে, অর্থাৎ সৃষ্টিকর্তার নবীদের যে তরিকা শেখানো আছে সেই পন্থায় কাজটা হবে। টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। আমি কি বোঝাতে পারলাম ভাই? বুঝতে পেরেছেন আপনারা? আগে আবার বলছি, শুনে নিন, ইবাদত কাকে বলে। আমাদের মাথায় ঢোকানো হয়েছে গালে দাড়ি রাখো ইবাদত করলে, গালে দাড়ি মাথায় টুপি, বড় পাঞ্জাবি আর নামাজ পড়ো। কিন্তু আফসোসের বিষয়, আমার দুঃখ এই জায়গাটাই রয়ে গেল, কোরআনে লেখা আছে 82 জায়গায় নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা লেখা আছে। এজন্য নামাজের খুব তাকিদ দেন আপনারা, মাশাআল্লাহ ভালো জিনিস। কিন্তু আমাদের এটা রাখা উচিত, জেনে রাখা উচিত, কোরআনে লেখাপড়ার কথা আছে 92 জায়গায়। কত? 92 জায়গায় লেখাপড়ার কথা আছে। আফসোস, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সোনার মানুষ তৈরি করেছিলেন, তারপরে সোনার মদিনা নাম হয়েছে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সোনার মানুষ তৈরি করেছিলেন, তারপরে সোনার মদিনা নাম হয়েছে। আফসোস আমাদের এই জায়গাটায়। কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার বলে ডাকা হয়েছে 88 জায়গায়। কোরআনে আরেকটা শব্দ বেশি আছে, সবর, ধৈর্য। ধৈর্য শব্দটা কোরআনে আছে 104 জায়গায়। কত? 104 জায়গায়। কি সবর করেছেন? কি সবর করেছেন ভেবে দেখবেন। লকডাউনে কদিন খাওয়া এদিক ওদিক হয়ে গেছে তাই আপনি ভেঙে পড়েছেন, কিন্তু না, একটু ভাবুন, একটু বুঝুন। এবার আসছি, ইবাদত কাকে বলে? যে কাজের শুরু হবে সৃষ্টিকর্তার নামে, শেষ হবে সৃষ্টিকর্তার নামে। আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হচ্ছে? আচ্ছা আচ্ছা, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। এবার আসছি, খাওয়াটা হলো ইবাদত। খাওয়া শুরু হবে আল্লাহর নাম, সৃষ্টিকর্তার নাম, শেষ হবে সৃষ্টিকর্তার নামে। প্রফেট মুহাম্মদ যেভাবে খেতে বলেছেন সেইভাবেই খাবেন। খাওয়াটা ইবাদত, আরাধনা, উপাসনা। ঘুমানোটাও কি? ওটাও তাই। ঘুম শুরু হবে সৃষ্টিকর্তার নামে, শেষ হবে সৃষ্টিকর্তার নামে। পন্থাটা হবে কার? নিয়ম পদ্ধতিটা হবে কার? তিনি যাকে ফলো করতে বলেছেন তার। সুতরাং ঘুমানোটাও আরাধনা উপাসনা বলে গণ্য হবে। বিজনেস করাটা, ব্যবসা করাটাও হলো আরাধনা উপাসনা। কিরকম? ব্যবসা শুরু হবে সৃষ্টিকর্তার নাম, ব্যবসা শেষ হবে সৃষ্টিকর্তার নাম। প্রফেট মুহাম্মদ যেভাবেই ব্যবসা করতে বলেছেন সেইভাবেই ব্যবসা করেন, দেখবেন আপনার ব্যবসা এটা বলা হবে। আর ব্যবসা শব্দটা যখন এলো একটু ভেঙে দিই। বয়জাফলা বদন্তস্বয়াকার, বয়জাফলায় ব্যবহার। কোন দোকানদারের ব্যবহার যদি খারাপ হয় তার দোকানদারি চলবে না। বয় হলো বচন, কথাবার্তা। কোন দোকানদারের কথাবার্তা যদি খিটখিটে হয়, দুদিন খদ্দের যাবে, 3 দিনের মাথা আর যাবে না। কম্পিটিশন মার্কেট, পাশের দোকান থেকে মাল খেয়ে বাড়ি যাবে, তোমাকে মাছি মারতে হবে। দন্তস্বয়াকারের সাধুতা, বিশ্বাস। মহাজনের কাছ থেকে মাল আনছো, তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেছো, সে তোমায় মালই দেবে না, ব্যবসায়ী চলবে না। ব্যবহার, বচন, সাধুতা, 3টে গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান। তিনি হলেন সত্যিকারের একজন আদর্শবান ব্যবসায়ী। এই 3 গুণে গুণান্বিত যিনি ছিলেন তিনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। এবার আসছি, এই জন্য আমাদের এই কথাগুলো প্রথমে মাথায় রেখে নিতে হবে, তারপরে বুঝতে সুবিধা হবে। সৃষ্টিকর্তার বায়োডাটা বলতে গিয়ে এই কথাগুলো আপনাদেরকে খুচরো কিছু কথা বলে দিলাম। এবার আসছি, সৃষ্টিকর্তার পরেই যাদের স্থান
তারা হলেন কে? নবী, রসুল, পয়গম্বর, এদেরই স্থান। শুধু নবীর স্থান যেন বলবেন না, নবীদের স্থান, এটা মাথায় রাখবেন। কারণ আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, সমস্ত নবীকে সম্মান করি, ভক্তি করি, শ্রদ্ধা করি। আর অন্যান্য নবীদের সুন্নত গুলোকে আমরা বাস্তবে মেনেও চলি। আমাদের জেনে নিতে হবে কোনটা কোন নবীর সুন্নাত। আমরা তো সব জানি না, খালি সুন্নাত বলে চলে দিই। মুহাম্মদ নবীর সুন্নাত আলাদা, ইব্রাহিম নবীর সুন্নাত আলাদা, কিন্তু আমরা ব্যবহার করে চলি। এজন্য আপনাদেরকে বললাম, সামগ্রিকভাবে আমভাবে আল্লাহর ফেরেশতা হলো শুধু নবীর নয়, নবীদের। হেডমাস্টারটা টিচারের বাইরে নয়, হেডমাস্টারটা টিচারের বাইরে নয়, এটা মাথায় রাখবেন। চলো, নবী হতে গেলে তার পরিচয় কি? নবী হতে গেলে তাদের পরিচয় হচ্ছে, নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। কি বললাম? সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনি হলেন প্রকৃত সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে, দেখবেন এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম। ঠিক না বেঠিক? এজন্য এরা হলো মানুষের তৈরি সাংবাদিক। আর প্রফেটরা হলো সৃষ্টিকর্তার তৈরি সাংবাদিক। সৃষ্টিকর্তা তার নবীদেরকে যা যা দেখিয়েছেন সেগুলো একটু কপি করে জনগণকে বলেছেন, বাড়ায়নে কমায়নে। মানুষের তৈরি সাংবাদিক, সৃষ্টিকর্তার তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স। এবার আসছি, নবীদের আদর্শটা কি ছিল, টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদের কাছে তুলে ধরছি। তো বেশি নেই। ও মাগরিবের পরে আবার বলতে হবে, সব মনে আছে। যাই হোক, তো নবীদের টপিকসটা মাগরিবের পরেই হবে, 5টা পর্যন্ত। যাই হোক, তো আর 2-5 মিনিট আছে হাতে, বলে নিই। তো সেজন্য যাবার আগে আপনাদেরকে এই কথাগুলো একটু বলে যাচ্ছি। ছোট্ট একটা বাস্তব জীবনে প্রতিবাদী কথা বলে দিচ্ছি, শুনে নিন। আচ্ছা, ব্যভিচার করা ভালো না খারাপ? ভাই জোরে বলুন না। যে ব্যভিচার করে সে ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক, তাই নাকি? তাই ব্যভিচার করা যদি খারাপ হলো আপনাদের চোখে, স্কুলের হেডমাস্টার প্যারা শিক্ষিকার প্রেগনেন্ট করে দিল, তাকে হেড স্যার বলেন কেন? ও, ব্যভিচার করা যদি আপনাদের চোখে খারাপ হলো, তাহলে হসপিটালের ডাক্তার নার্সের প্রেগনেন্ট করে দিল, নার্সের পেটে বাচ্চা নষ্ট করে দিল, তাকে ডাক্তার বাবু বলেন কেন? ব্যভিচার করা যদি খারাপ হলো আপনাদের চোখে, গ্রামের প্রধান একজন ব্যক্তি মারা গেছে, তার স্ত্রীর স্বামীর ডেথ সার্টিফিকেট দেওয়ার নাম করে তাকে নষ্ট করে দিল, তাকে প্রধান সাহেব বলেন কেন? ও, আপনাদের কাছে তো দুরকম ভাষা ব্যবহার হয়। কোন গরিবের ছেলে যদি ছেঁড়া প্যান্ট পরে, আপনারা বলেন ভিখারির বাচ্চা। আর ওই প্যান্টটা যদি কোনো ধনী ঘরের ছেলে পরে, আপনারা বলেন স্টাইল, ফ্যাশন। কোন গরিবের মেয়ে যদি কোনো মহিলা কোন ছেলের সঙ্গে যদি পালিয়ে যায়, আপনারা কি বলেন? ছি 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 ছি, মান সম্মান সব শেষ, বংশের মাথায় একদম শেষ করে দিল। আর কোন ধনী ঘরের মেয়ে যদি কোনো ভদ্র ছেলের সঙ্গে পালিয়ে যায়, আপনারা কি বলেন? ফ্রেন্ড, বেড়াতে গেছি, বন্ধু। তাহলে বুঝতে হবে, আপনার চোখে দেখা যা, মুখে বলা তা নয়, অন্তরে অনুধাবন করাটাও আলাদা। একজন পারফেক্ট মানুষ হলো সেই, আর ইসলাম ধর্মে একজন পারফেক্ট মোমেন হবে সেই, যার চোখের দেখাটাও যেমন হবে, মুখের বলাটাও তেমন হবে, অন্তরে অনুধাবন করাটাও তেমন হবে। আর একজন মানুষ হলো সেই ব্যক্তি, যিনি চোখে যেটা দেখবেন সেটা মুখে বলবেন, অন্তরে অনুধাবন করবেন। এই দ্বিচারিতা তার ভিতরে থাকবে না। সুতরাং এটা থেকে ফিরে আসুন মনুষ্যত্বের দিকে, ফিরে এসো মনুষ্যত্বের দিকে, ফিরে এসো মনুষ্যত্বের দিকে। আমার কথাগুলো বুঝতে পারছেন বাপেরা? কথাগুলো একটু অন্য দিকের কথা হচ্ছে তো আজকে, সাময়িক বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ তারা ঠিক বুঝে নেবে। আজ আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, একটা কথা বলে নেন, হাতে টাইম নেই বেশি।
প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা আপনাদের কাছে পেশ করছি। সংখ্যাগুরু মুসলিম এলাকায়, শুনে নিন, সংখ্যাগুরু মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিমরা যদি সংখ্যাগুরু মুসলিমদের দ্বারাই অত্যাচারিত, অপমানিত, লাঞ্ছিত যদি হয়, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই সংখ্যাগুরু মুসলিমদের বিরুদ্ধে কিয়ামতের মাঠে সৃষ্টিকর্তার সামনে আমি মামলা করব। বিশ্বনবী কাকে বলে এবার বুঝতে পারছেন? মানবতার দূত কাকে বলে বুঝতে পারছেন? আপনি ধরুন এই সোনাখালীতে আপনার 1000 মুসলমান বাস করে আর 10 জন হিন্দু ভাই বাস করে বলে আপনি এই 10 জন 1000 মুসলমান মিলে 10 জন হিন্দু ভাইকে মেরে ছারকার করে দেবেন? আপনি মুসলমান বলে কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষ নিয়ে কথা বলবে? এরকম নবী উনি নন। উনি নিজেই বললেন সংখ্যাগুরু মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিমরা যদি সেই সংখ্যাগুরু মুসলিমদের মাধ্যমে অত্যাচারিত হয়, নিরাপদ যদি না হয়, তাহলে ওই সংখ্যাগুরু মুসলিমদের বিরুদ্ধে আমি কিয়ামতের মাঠে মামলা করব আল্লাহর কাছে। কিছু বুঝতে পারলেন? বাড়ি থেকে ভাববেন। এই জন্য হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, মানুষকে ভালোবাসুন। একটা কথা বলে যাই, টাকার পিছনে ছুটবেন, টাকা ইনকাম করবেন, সবকিছু করুন, কাফনের কিন্তু পকেট নেই। আমাদের জীবনের উন্নতি কত টাকা জানেন? হিন্দু মুসলিম সকলকেই বলি, আমাদের জীবনের উন্নতি হলো 150 থেকে 1500, 150 থেকে 1500। যেদিন পৃথিবীর জমিনে এসেছিলাম, মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলাম, সেদিন আমার সব থেকে দামি কাপড়টা কিনে দিয়েছিলেন আমার পিতা। তার দাম ছিল খুব বেশি হলে 150 টাকা। ও কাপড়টা নিজে পরতে পারিনি। আর জীবনের শেষ কাপড়টা, কাফন যার নাম, তার দাম 1500 টাকা, ওটাও নিজে পরতে পারবো না। সৃষ্টিকর্তা বলে জীবনের প্রথম কাপড়টাও তুই পরতে পারলি না, আর শেষ কাপড়টাও তুই পরতে পারলি না, তাই আবার অহংকার করিস পৃথিবীতে? সৃষ্টিকর্তা বলছেন দুটো জিনিস হলো আমার পার্সোনাল। সৃষ্টিকর্তার দুটো জিনিস পার্সোনাল, আর এই দুটো জিনিসের যে কোনো একটা নিয়ে কেউ যদি টানাটানি করে তাকে টেনে নরকে ফেলে দেওয়া হবে। সে দুটো জিনিস কি? সৃষ্টিকর্তা বলছেন 1 নাম্বার হলো বড়ত্ব, আর 2 নাম্বার হলো অহংকার। এই দুটো জিনিস হলো সৃষ্টিকর্তার পার্সোনাল। এই দুটো জিনিস নিয়ে যদি দুটোর একটা, যে কোনো একটা নিয়ে যদি কেউ, কোনো মানব জাতি টানাটানি করেছে, অর্থাৎ বাস্তবে প্রয়োগ করেছে, তাকে সে যত সে হাই কোয়ালিটি লো কোয়ালিটির হোক না কেন, সে পৃথিবীতে অপমানিত, লাঞ্ছিত হবেই হবে। এটা সৃষ্টিকর্তার ওয়াদা, আমার কথা নয়। আলাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। তাই শুধু শ্রোতা মণ্ডলী অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা, একে অপরের প্রতি ভালোবাসা রাখুন। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে এই প্রত্যেকেই হলাম আদমের সন্তান, ঠিক না বে ঠিক? এই জিনিসটা যদি মাথায় রাখতে পারেন, তাহলে জানবেন আপনি একজন ভদ্র মানুষের পরিচয় দিলেন। শুধু তাই নয়, হিন্দু ভাইদের গীতা, শ্রীমতী ভগবত গীতা, তার একটা সারাংশ আপনাদের বলে যাচ্ছি। তুমি কাঁদছো, কি হারিয়েছে কাঁদছো? তুমি কাঁদছো, কি হারিয়েছে কাঁদছো? তুমি যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকালকে সেটা অন্যের ছিল। আজ তোমার আছে, আজকের যদি তুমি মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। কিসের অহংকার? টাকা, পড়াশোনা, গবেষণা, বিদ্যা বুদ্ধির, ক্ষমতার, চেয়ারের কোনো অহংকারী থাকবে না। এই জন্য সৃষ্টিকর্তা বললেন ফিরে আয়, ফিরে আয় মনুষ্যত্বের দিকে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ফিরে আয়, ফিরে আয়। আজকের আমার সংক্ষিপ্ত সময়ের ভিতরে বক্তব্যের টপিকটা ছিল ফিরে আয় মনুষ্যত্বের দিকে। মানুষ যদি হয়ে থাকেন, খবরদার নয়, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। সে হিন্দু হোক, মুসলিম হোক। সৃষ্টিকর্তা বলে আমি ছাড় দিই, ছেড়ে দিই না। কিছু বুঝতে পারছেন কথা? ছাড় দিই,
ছেড়ে দিই না, এটা মনে রাখিস। তুই এখনই পাপ করলি, কিছু বললাম না, ছাড় দিলাম, ছেড়ে দেবো না, কিন্তু ছাড় দিই, ছেড়ে দিই না। সৃষ্টিকর্তা ছাড় দেন, ছেড়ে দেন না, এটা মাথায় রাখবেন। কবরে হোক, শ্মশানে হোক, এ পৃথিবী ছেড়ে একদিন যেতে হবে। আজকের প্লাস্টিকের উপরে বসে আছেন, কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে মাটির তলায় চলে যাবেন। বিশ্ব মানবাধিকার পরিষদের আমি হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট, হতভাগা। আর ফরেন্সিক রিপোর্টের ইনভেস্টিগেশন কুইজের আমি একজন অফিসার। আমি শুধু মৌলবি যেন ভেবে নেবেন না। তো যাই হোক, তো একটা দেহ যখন মাটির ভিতরে রাখা হয়, কোনোদিন মর্গে গেছেন? মর্গে গিয়ে দেখবেন দেহগুলো কিভাবে পচন ধরে। ওখানে তো বেশ একটু এ করে রাখা হয়, যখন মাটির তলায় রেখে দিলে না, কয়েকদিনের মধ্যে দেহটা শেষ হয়ে যায়। আমাদের দেহের দাম সেই দিন হবে, আপনার দেহের দাম সেই দিন হবে। মরণের 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন, দেখি তো আব্দুল্লাহ গিল মারুফ মারা গিয়েছে বাসন্তীতে বা সোনাখালীতে, এসে খুব বড় বড় লেকচার দিচ্ছিল। ও 10 বছর আগে মারা গেছে, ওর দেহটা টাটকা আছে না পচে গেছে? যদি কবরটা খুলে দেখেন, দেহটাও যদি টাটকা পান, কাপড়টাও যদি টাটকা পান, ধারণা এটাই জন্মাবে ওকে এখানে দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল। ও এলেম ছিল, আমল নিয়ে মারা গেছে। আর আজান হচ্ছে, চলো চলো, সে নবীর সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। আচ্ছা আচ্ছা, নবী কোন বংশে জন্ম করেছেন? জোরে বলুন। নবী কোন বংশে জন্ম করেছিলেন? কুরাইশটাকে চলুন দেখে নি। মুহাম্মাদের বাপের নাম আল্লাহর বাপের নাম মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম নাফ, আব্দুল বাপের নাম হাশিম, হাশিমের বাপের কুসাই, কুসাইয়ের বাপের কিলাব, কিলাবের বাপের মুররা, মুররার বাপের উবাই, উবাইয়ের বাপের কাব, কাবের বাপের গালিব, গালিবের বাপের নাম ফির, থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, নাম মুত্তালিব, তার নাম হলো মদিনাতে খব্বাব রাকে মাতেও বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল জলিল, নারীর নাম হলো ফারিদা, নবীর নাম হলো হালিমা, নবীর বাপের নাম হলো হারিস, নবীর মায়ের নাম নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর মায়ের নাম আব্দুল্লাহ, জোরে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি মাস ছিল 19 আগস্ট, আরবি মাস ছিল রমজান, 12 তারিখ সোমবার সময় আরবের মক্কা নগরী কুরাইশ নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। কটা? নবীর বাপেরা ভাই 10 মায়েরা হলো 19 বোন। আর নবী হালিমার ঘরে গেলেন, 2 ভাই 2 বোন। হালিমার এক সন্তান ছিল, সন্তান, আর কন্যা ছিল হালিমার ছেলে, একটা পুত্র আর 2 কন্যা। আর রাসূল যখন হালিমার দুধ পাতে গেলেন, কতজন? 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। তবে দুধ ভাই 2 বোন, মাথায় রাখবেন, এটা যেন ভুল করবেন। চলো এবার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবীতে এলেন, আস্তে
আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার চারটা আলাদা ঘটনা ঘটিয়েছিলেন। এক নাম্বার নবীর মা আমিনা বর্ণনা করেছেন, নবীর মানুষ আমার বাচ্চা যখন পৃথিবীর মুখ দেখলো বাচ্চা লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো সাধারণ বাচ্চা মায়ের পেট থেকে গেলে হাত দুটো মারা থাকে। আমার বাচ্চা যখন পৃথিবীর মুখ দেখলো লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। দ্বিতীয় নাম্বার নবীর মা আমিনা বর্ণনা করছেন, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর দেখে বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর দেখলো লক্ষ্য করে দেখি বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। তিন নাম্বার প্রত্যেক বাচ্চা মায়ের যখন আসে বাচ্চার মায়ের নাভি হয় জোড়া থাকে। পরে ডাক্তার বা মহিলারা আলাদা করে দেয়। আমার বাচ্চা মুহাম্মদ লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের থেকে নারী অবস্থায় আল্লাহ পাঠিয়েছে। চার নাম্বার প্রত্যেক বাচ্চা সন্তান যখন দেখে আমরা ইমাম ছেলেদেরকে তাদেরকে খাতনা মুসলমানি করি। লজ্জাস্থানের চামড়া কেটে দেওয়া হয়, যাকে মুসলমানি বলেন। এই খাতনা সর্বপ্রথম হয়েছিলেন ইব্রাহিমুল্লাহ 82 বছরে অঙ্গুলে নিজে। তো এই আল্লাহ মুসলমানি হয়েছিলেন, এটা ইব্রাহিমের সুন্নাহ। তো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আমার বাচ্চা যখন পৃথিবীর দেখলো লক্ষ্য করে দেখি আল্লাহ মায়ের থেকে বাচ্চাকে খাতনা অবস্থায় পাঠিয়েছে। তারপরে নবীজি গেলেন কোথায়? মা হালিমা মহিলার পান করতে গেলেন তার বাড়িতে। হালিমার পরে সেখানে একটা ঘটনা ঘটিয়েছেন। কি? মা আমিনা নবীর মা আমিনা যখন নবীকে কোলে করে নিয়ে আপনার হালিমার কোলে দিলেন, সেই দিন থেকে হালিমা নবীর ডান দিকের পানটা করতেন, বাম দিকের খাননি কোনদিন খাননি। তো একদিন যখন হালিমা হয়ে গেলেন, বয়স হয়েছে, তো হালিমা হয়েছে মারা যাওয়ার দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা। তিনি বলছেন, বাবা মুহাম্মদ, আমি একটা আশ্চর্য জিনিস মনে পড়ে আমার তোমার জীবনে। কি? ছোটবেলায় যখন মা তোমাকে আমার কোলে দুধ পান করানো দিল, সেই দিন থেকে বাবা তুমি আমার যতদিন পান করেছো, ডান দিকের পানটা করেছো, বাম দিকেরটা পানি কেন? আমার নবী চুপ করেছিলেন। কিছুক্ষণ পরে বলছেন, মা আল্লাহ পাক আমার দিকের পান করিয়েছি, বাম দিকেরটা পান করিনি। কারণটা জানতে পারি বাবা? তখন নবী বলেছিলেন, মা আমি আপনার দিকের পান করতাম, বাম দিকের পানটা পান করতাম ভাই আব্দুল্লাহ। আমি যদি সাধারণদের মতো ডান দিক বাম দিক দুটি পান করতাম, ভাইয়ের হতাম। মুহাম্মদকে আল্লাহ ভাইয়ের হক পাঠাই জোরে বলো। দেখা যায় সেই নবী হয়ে আমরা বাপ মারা গেছে, চাচা আছে, ছোট ভাই বোনদের সব চাচা মেরে বসে আছে। ঠিক না ঠিক? শুধু তাই নয়, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাড়িতে বেরোতেন, বাচ্চা ছেলেদের বলতেন আসসালামু আলাইকুম। বাচ্চারা সালামের জবাব দিতেন। দেওয়ার পরে নবী জিজ্ঞাসা তোমার বাবার বেঁচে আছে? তোমার নাম কি? তোমার বাবার মায়ের নাম কি? যখন ওই বাচ্চাটি বলতো আমার বাবা পিতামাতা দুজনেই মারা গেছে, ওই বাচ্চাটিকে নবী কোলে ধরতেন, ধরে তোমার বাবার আম্মা কেউ নেই, আমি মুহাম্মদ আমারও কেউ নেই। মায়ের পেটে যখন ছিলাম হারিয়েছি। আর পৃথিবীর যখন দেখলাম সবাইকে হারিয়েছে। আমিও তোমার সন্তান। নবী ওই বাচ্চাটার হাতে বলতে শুনে নিন, আওয়াইয়ান ইলা আমি সারাবিহি আউজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোন ব্যক্তি দুনিয়ার মাথায় হাত বুলায়, কোন ব্যক্তি দুনিয়ার আশ্রয় দেয়, কোন ব্যক্তি যদি বাচ্চাকে খাবার খাওয়ায়, কোন ব্যক্তি যদি পানি পান করায়, আউজাবাল্লাহু লাহুল জান্নাহ। ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায়। সেই মুহাম্মদ আমাদের আসলে এইরকম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনে নিন, একজন অমুসলিম ছেলে নবীর কাছে আসতেন কিছু বাণী শোনার জন্য। তো বেশ কয়েক ছেলেটি আসে না। নবীজি জিজ্ঞাসা করলেন এদেরকে, আচ্ছা বলো তো ছেলেটি আসে না কেন? বাড়িতে খবর বাড়িতে গেলেন, গিয়ে তাকে বললেন, আমার সৃষ্টিকর্তা চাই, আমার আল্লাহ চাই তোমার শরীর ভালো হয়ে যাবে, আজ আমি আসি। ছেলেটি বাড়িতে ফিরে নবীজি বাড়ি চলে এলেন। বেশ কয়েক ছেলেটি সুস্থ হয়ে গেল। ছেলেটির হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শুনে রেখে দিই, সেই নবীর উপর হয়েছে কোরআন। যে কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন, শ্রেষ্ঠ কিতাব। কারণ আমি আমার এই জ্ঞানমন্ত্র নিয়ে
আমি তেমন লেখাপড়া জানি না, 4টে ধর্ম পড়ে পেয়েছি। কোরআন হলো বিশিষ্ট কিতাব, কেন জানেন? শুনে নিন, কোরআনে সমস্যার সমাধান দেওয়া আছে, সমস্যার সমাধান দেওয়া আছে কোরআনের ভিতরে, সমস্যার সমাধান দেওয়া আছে। কোরআনে বলা আছে ব্যভিচার করছো, ব্যভিচার করা পাপ, ব্যভিচার করো না, ধারে বাড়াও যেও না। এটা খুব বাজে রাস্তা, বাজে রাস্তা যেও না। যদি কেউ ব্যভিচার করে শাস্তি জানেন 100 করা হবে। সেখানে বলা হয়েছে নো কনসিডান্স, যে কোয়ান্টিটির মানুষ মানে কেন সে। আফসোস আজকের এই স্কুলে বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, সেই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কোরআন নাযিল হয়েছে। সেই কোরআনে প্রথম বাক্যটা ছিল কি জানেন? ইকরা, রি, বড়। ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর আরবের প্রশ্ন করছে, কি হে মুহাম্মদ, তুমি কি চাও বলো, কি চাও? তোমার ধান্দাটা কি চাও তুমি কি চাও সম্পদ? তাই যদি হয় বলো। এই আরবের অর্ধেক আরব আমরা লিখে দিচ্ছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওটা আমার দরকার নাই। তা কি চাও? সুন্দরী একটা মেয়ে। তাই যদি হয় বলো। এই আরবের সবথেকে সুন্দরী মেয়েটার সাথে বিবাহ দেব। খুশি তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওটা আমার প্রয়োজন নেই। তাহলে কি চাও কি তুমি? আমার নবী দিয়ে কোনো কথা বলতেন না। আমার নবী নিজের থেকে কথা বলতেন না, চুপ করে বসে আছেন। আল্লাহ জিবরাইলকে বললেন জিবরাইল চলে যাও, আমার নবীকে করা হয়েছে, কি চাই বলে দাও। জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। কুল নবী তুমি বলো কি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ওগো আল্লাহ আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও। এই জন্য বলেছিলেন উতলুবুল ইলমা মিনাল মাহদিল দোলনা থেকে নিয়ে পর্যন্ত লেখাপড়া শেখ। যে জাতি লেখাপড়া পিছিয়ে সে জাতি সব পিছিয়ে। শত নয় আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে মাথালেই রব। 100 জন মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই। 12 জন শিক্ষিত লোককে অনেক ভালো, মূর্খ বন্ধু থেকে শিক্ষিত ভালো। এজন্য কোরআনে 92 জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা। আফসোস, সেজন্য আমি সমস্ত জাতির মানুষকে আমি অনুরোধ করব লেখাপড়া শিখুন, তবে সত্যিকারের বিদ্যা অর্জন করুন। সত্যিকারের বিদ্যা যার মধ্যে থাকবে তার মধ্যে থাকবে না গন্ধ, নোংরা জিনিসগুলো তার মধ্যে থাকবে না। মনে রাখবেন সাম্প্রদায়িক চশমা নিয়ে হিন্দু মুসলিমকে বলছে বড় জোরে সাম্প্রদায়িক চশমা নিয়ে অন্তরে কালি কাই করে দিয়ে সাম্প্রদায়িক চশমা নিয়ে মানুষকে দেখবেন আপনি নিজেই কালো, লোককে দেখবেন কালো। আর সম্প্রীতির চশমা নিয়ে মানুষকে দেখুন, স্বচ্ছ হৃদয় নিয়ে মানুষকে দেখুন, আপনি স্বচ্ছ থাকবেন। আর যেটা দেখবেন সেটা স্বচ্ছই দেখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার একটা সঙ্গী ছিলেন, তার নাম ছিল সবচেয়ে প্রিয় সঙ্গী। তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তারই সন্তান এই আমার পরে আসছেন, মানে তোহা হুজুর আসবেন আমার পরে আপনাদের এলাকার থেকে নামি দামি প্রবীণ বক্তা মাওলানা জামাত বাবাজি আছেন। তারপরে তিনি আসবেন। আসুন সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি বলেছিল, হে আবু বকর মুহাম্মাদের দিকে তাকালে আমার কেমন হয়, আমার ঘৃণা লাগে ইত্যাদি, আমার ভালো লাগে না, কেন মনে হচ্ছে কালো মানুষ ইত্যাদি। তখন আবু বকর এসে বলেছিলেন, হে নবী, ওই ব্যক্তি বললাম এই কথা, আর আমি যখন আপনাকে তাকাই আমার জুড়ে মানে ঠান্ডা হয়ে যায়। তখন নবী বলেছিলেন, ওর যে চোখ সেই চোখ দিয়ে আমাকে দেখেছে, আর তোমার যে চোখ হৃদয়ের চোখ তুমি সেই চোখ দিয়ে আমাকে দেখেছো। এই জন্যই বলেছিলাম সাম্প্রদায়িক চশমা দিয়ে পড়বেন না, সম্প্রীতির চশমা পড়ুন, দেখবেন প্রকৃত শিক্ষা জিনিসকে উন্নতির দেখিয়ে দেয়। আসুন সেই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন দেখেনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যার জন্য এত কিছু বললেন, আর সেই নবীকে যখন করা হলো, হে নবী পৃথিবী ধ্বংসের লক্ষণ আপনি বলে দিন, যেটা দেখে আমরা বুঝবো পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তখন তিনি বললেন, এক নাম্বার তিনি বললেন আবু হুরায়রাকে আইয়ুল ফাল ইল, আবু হুরায়রা দেখবেন সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক বিয়ে পাশে আলেম হাফেজ মাস্টার ইঞ্জিনিয়ার বেড়ে গেল, বুড়ো বুড়ি বাবার ভাত দেয় না, খবর
নেয় না, ঠিক না ঠিক না ঠিক। এই জন্য আমি বলেছিলাম বাপ এডুকেশন কাকে বলে, ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটার একটা গুণ আছে, তবেই তাকে এডুকেশন বলে। ই থেকে ইগারনি, ই থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এত গুণান্বিত বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। মনে রাখবেন শিক্ষাটা নেবে কে, যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। শিক্ষার্থী স্টুডেন্ট কাকে বলে, এস ইউ ডি এন টি, এক একটা লেটার একটা গুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। স্টুডেন্ট মানে এই নয় 10টায় গেল 4টায় এলো, আমতলা আমতলা সময় দিল, কোপার এখানে দিয়ে তারা সময় দিল, প্রেমিকা বেদন করলো, সারা বলল না, পরীক্ষা খাতায় করছে, ছুরি মারলো, এর কোনো স্টুডেন্ট বলে না। এস ইউ ডি এন টি, এক একটা লেটার একটা গুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি কমন, ই থেকে ডেমোক্রেটিক, ই থেকে এফিশিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপ টপ। এত গুলে গুণান্বিত ব্যক্তি বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলে না। এবারে শিক্ষাটা দেবেন তাকে বলা হয় শিক্ষক, টিচার। আজকে যে সভা করছেন, ভালো লাগছে একজন ব্যক্তি হিন্দু যাই হোক একটা জাতির একটা কয়েক মানুষের জাত হয় না, ডাক্তারের কোনো জাত হয় না, ঠিক না ঠিক। ডাক্তারটাই পরিচয়, উনি ডাক্তারই পেশেন্ট, হিন্দু মুসলিম হোক দরকার নাই, ঠিক না ঠিক। আর শিক্ষকের কোনো জাত হয় না। কেন জানেন? শিক্ষকের কাছে পরিচয়, সে ছাত্র, উনি শিক্ষক। হিন্দু মুসলিম দেখার দরকার নাই, তিনি একজন শিক্ষক। চলুন দেখি টিচার হতে গেলে কত থাকে, টি এস এইচ আর, টি থেকে ট্রেনার, ই থেকে ইগারনি, এ থেকে এবিলিটি, সি মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি থেকে ক্যারেক্টার, এইচ থেকে অনেস্টি, ই থেকে আর্লি, আর থেকে রেগুলারিটি। একটু ভেঙে দিই, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ হতে হবে তবেই টিচার, ই থেকে ইগারনি, আগ্রহী হতে হবে তবেই টিচার, এ থেকে এবিলিটি, দক্ষতা হবে তবেই টিচার। তোমার ভাবার কিছু নেই, উচ্চ মাধ্যমিক ছেলে পড়াতে যাবে, তুমি যে সাবজেক্ট পড়াবে সেই সাবজেক্ট আগে তোমার নলেজ হবে, ঠিক না ঠিক। আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয়, বড় পরিতাপের বিষয়, অনেক সময় দেখা যায় যিনি যে সাবজেক্ট টিচার তিনি সে সাবজেক্টটা ঠিক মতো পড়াচ্ছেন না। কারণ জানি না, যদি বলে নিপেল কি করে, দুটো কারণে নোট সার্ভ করছে, সরছে। যাক অধিকার বললাম না, জ্ঞানী মানুষ বাড়ি থেকে বুঝে নেবেন। এবার আসছি সি, মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি থেকে ক্যারেক্টার, চরিত্র তবে টিচার। আজ থেকে 30 বছর আগে টিচারের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, টিচার সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, বলে দেয়, ঠিক। আজ থেকে 30 বছর আগে টিচার সম্পর্ক ছিল পিতার কন্যার ন্যায়। শিক্ষককে বাপের মতো শ্রদ্ধা করত, শিক্ষক ছাত্রটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, টিচার সম্পর্ক বেশিরভাগ স্বামী-স্ত্রী। এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, the message of Allah, peace be upon him, said the best of those who manner. নবী বলেছিলেন তোদের মধ্যে ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, ডাক্তার, মোল্লা, মনীষা, হিসাবে যদি চরিত্র খারাপ হয়, আরেকজন টলিওয়ালার চরিত্র ভালো হয়, টলিওয়ালাটাই হলো আল্লাহর ব্যক্তি। Many loss is something lost, health loss, but character loss, everything lost. মানুষের যদি চলে যায়, ইনকাম করলে টাকা ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ গেলে ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে পৃথিবীর মানুষ, তোরা আমার জিনিসের গ্যারান্টি দে, তোরা আমার জিনিসের গ্যারান্টি দে। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের মাঝখানে, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের মাঝখানে, দুই ঠোঁটের মাঝখানে জীবের গ্যারান্টি দে। হারাম খাবার থেকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে ঠিক কর। দুই রানের মাঝখানে লজ্জাস্থানের গ্যারান্টি দে। তোরা যদি আমাকে জিনিসের গ্যারান্টি দিস, আমি মুহাম্মদের স্বর্গ জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব।
আফসোস এইজ থেকে অনেস্টি সততা রাখতে হবে, তবে টিচার এবার আসছে গার্ডি টিচার হতে গেলে আসতে হবে লাস্ট রিজার্ভ আর থেকে রেগুলারিটি নিয়মিত ক্লাস করতে হবে, তবেই টিচার ট্রেনার লিগালি এবিলিটি ক্যারেক্টার অনেস্টি আর্লি রেগুলারিটি এতগুলো বঞ্জার আছে হি ইজ এ টিচার। আবার বলার কি জানেন শুনে নিন বিশ্বনবী মুহাম্মদ বলেছেন ইন্নামা মুআল্লিমা পৃথিবীর মানুষ শোনো মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। চলুন আমি আব্দুল মারুফ টিচার আর বিশ্বনবী মুহাম্মদ একজন টিচার। এই দুই টিচার দেখে নি কোথায় পৌঁছাই। এক নাম্বার ট্রেনার প্রশিক্ষণ হতে হবে, তবেই শিক্ষক। চলুন দেখি আমার প্রশিক্ষণ ছিলেন মনে হয় এমন ছিলেন জানি না, তাই আমার নোংরা ভালো সঙ্গে ঢুকেছে। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু টিচার পৃথিবীর কোনো ব্যক্তি নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু টিচার হলো কে জানেন? সৃষ্টিকর্তা আল্লাহ পাক। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু জিবরাইলের মাধ্যমে এমন বসিয়ে দিয়েছে সারা বিশ্বের মানুষ সত্যকার তাকে আমিন সত্যবাদী দিয়ে দিয়েছে। চলুন ই থেকে ট্রেনার ই থেকে ইয়ারনি আগ্রহী হতে হবে, তবে টিচার আমার আগে কি তোর মোড়া তো জায়গায় যাক আমার হরি হলো সেকেন্ড কোয়ার্ট মানি ফানি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন যে সময় এসেছিলেন জীবিত গণকে মেরে ফেলা হতো, নারীদের অত্যাচার হতো, পিতামাতার অত্যাচার হতো, মারামারি রাহাজানি চুরি ডাকাতি মিথ্যাবাদী চিটিংবাজি জুয়া সাট্টা নোংরা কাজে মুহাম্মদকে আনা হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল এই সমস্ত মানুষগুলোকে নোংরা মানুষগুলোকে আবে জমজমের ধ্বনিত করে সৃষ্টিকর্তার সামনে তার একটা নির্দিষ্ট ঘর আছে, সেই ঘরের দিয়ে দাঁড়িয়ে দেব। এদের পবিত্র করব দুটো জিনিসে, একটা হলো কি একটা বাহ্যিক পবিত্র পাক থেকে করব, আর অন্তরঙ্গ পবিত্র হৃদয়টাকে পরিষ্কার করব। বলুন এই কোরআনে আয়াত والذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من لفي ضلال مبين। অনেক খুব আলোচনা তো জাস্ট খালি আপনাদের কয়েক বলবেন তারপরে কেবল চলুন এবারে আসছি দক্ষতা। আমার কেমন জানেন? ইংরেজি বলতে গেলে জানি না, আরবি বলতে গেলে আমার বুঝি না, আর বাংলায় কিন্তু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিজ্ঞতা সম্পর্কে তৎকালীন কালের সারা বিশ্বের মানুষ এক মাথায় বন্ধ হয়েছে। কত বড় সম্পন্ন ব্যক্তি। ছোট উদাহরণ দিই। চলুন এগিয়ে যাচ্ছি। 2006 সালের বিশ্বকাপ হয়েছিল, দুটো দল ফাইনাল ছিল। জার্মান ইতালি আর ফ্রান্স। দেশটা যেখানে হয়েছিল খেলাটা নাম ছিল জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার নাম হলো মিস্টার কুক। হিন্দুরা মিস্টার একদিকে মানে ছেলেমেয়েরা স্যার রিলিজিয়ন সম্পর্কে সম্পর্কে প্রফেট মুহাম্মদ সম্পর্কে মতামত করো। উনি বলেছিলেন দ্য হোলি কোরআন ট্র্যাডিশনাল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম your life successful it is my challenge বলে জার্মানের মেয়েরা ভবিষ্যৎটা উন্নতির চরম পরিচয় যাস। আমি মিস্টার কুকদের চ্যালেঞ্জ বলে যাচ্ছি। মুহাম্মদ বলে একজন নবী এসেছিলেন, তার উপরে ছিল কোরআন। ওই কোরআনটা পড়বি আর মুহাম্মদ হাদিস গবেষণা করবি। আমি মিস্টার কুকদের চ্যালেঞ্জ বলে যাচ্ছি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে যাবি। সঙ্গে বলবো স্যার আপনি একজন খ্রিস্টান হয়ে করে বাইবেলেন আপনি কোরআন বললেন কেন? আপনি নিজে কিছু পেয়েছি বলেছি কি পেয়েছেন স্যার একটু বলুন। উনি বললেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুকুর যে মুখ দেয় ওই পাত্রটা তোমরা সারা ধৌত করো। আমি চিন্তা করলাম মুহাম্মদ ইউনিভার্সিটিতে পড়ে নাই মুহাম্মদ বলে
কেমন করে 16 বছরের পড়াশোনা 20 বছরের গবেষণা 36টা বছর কাটিয়েছি মুহাম্মাদের মূল বের করব বলে এমনই লড়াই সদল বলা হয় এটাকে নিয়ে গবেষণা করছিলাম করতে মাথায় চাপলো মুহাম্মাদের বলতে হবে একটা পুকুরের জীবনে রাখলাম একবার দুইবার চারবার মাটিতে ধরলাম করার পর ল্যাবরেটরি দেখছি ওই পাত্রের জীবনে যায় নাই সপ্তমবারে যখন করেছি করার পর ল্যাবরেটরি দেখছি ওই পাত্রের জীবনের সঙ্গে চলে গিয়েছে তখন ল্যাবরেটরি দাঁড়িয়ে বলেছিলেন ও মাই গড ফার্স্ট সায়েন্টিফিক ইন দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি নাম হয় মুহাম্মদ আছে শুধু তাই নয় তিনি আরো বললেন স্যার আপনি আরো কি পেয়েছেন বলে পেয়েছি কি বলে মুহাম্মদের আরেক শুনলাম তিনি বলেছেন ইংরেজি বলে ফেভার বাংলায় বলে জ্বর আরবিতে হামিয়া জ্বর হলো রোগের আগুনকে ধরতে গেলে পানি বা পলি দিয়ে করো আমি চিন্তা করলাম মুহাম্মদ কোনো পড়ে নাই পুরো মেডিসিন ছিল না এমন কথা বলে দেখি আমি গবেষণা বললাম অবশ্যই দেখলাম পিত্তজনিত হয় ওই জ্বরের এক ওষুধ জ্বরের ওষুধ হলো মাথায় আর পটি জেলা আগে মুহাম্মদ বলে গেলেন উনি ল্যাবরেটরি দাঁড়িয়ে বললেন ডাক্তার ইন দা ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রথম ডাক্তার হযরত মুহাম্মদ আছে শুধু তাই নয় আজ মনে করছি এই পৃথিবীটাই আমাদের শেষ কিন্তু না এরপরে একটা জীবন আছে মনে রাখবে আমাদের বলা হবে কিভাবে তোলা হবে কম্পেল পবিত্র কোরআনে আল্লাহ বলে দিলেন সূরা কিয়ামার বলে দিলেন হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে হাড় হয়ে যাবি পরকালে আর কেউ পারবে না খবরদার কোনদিন ভাববি না এই পৃথিবীর জমিনে তোদের বুড়া আঙুলে ছাপ ফিঙ্গারপ্রিন্ট বুড়া আঙুলে ছাপ কারের সারে মিল নাই পরকালে সারে মিল পাবি না কোরআনের এই আয়াতে গবেষণা করলো থাইল্যান্ডে চ্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক ডক্টর নাম হলো তাতা উনি ছিলেন খ্রিস্টান ধর্ম মুসলমান নন উনি বললেন কোরআনে ভুল আছে বলল কি ভুল উনি বললেন কোরআনে লেখা আছে বুড়া আঙুলে ছাপ কারো মিল নাই আমি কোরআনের বের করে শুনবো উনি বললেন কি 1000 মানুষের বুড়া আঙুলে ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখলেন তার সঙ্গে মিলাতে দেখি যখন কারো সঙ্গে মিলেন না ল্যাবরেটরি দাঁড়িয়ে ইসলামের কালে হয়ে গেলেন শুধু তাই নয় হে বিশ্বমানব জাতি ভালো করে রেখে দিন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মানুষের একটা নিদর্শন মানবতার দূত এবং আদর্শ সারা বিশ্ব দিয়েছে তৎকালীন যুগে সাইরাও পর্যন্ত অবাক হয়ে গেছে যে একজন মানুষ জীবনে লেখাপড়া শেখেনি তারকে এত সুন্দর ভাষা বের করে এটাই তো পরিচয় জানেন শুনে রেখে দিন সৃষ্টিকর্তা যাদেরকে বানানো তার নবী যারা মনে রাখবেন তারা কোনদিন চাইতে পারে না এই জন্য ছিলেন বিশ্ব নবী কুলের সরদার সাইয়্যিদুল মুরসালিন ছিলেন সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আপনারা বাস্তবায়িত করুন মনে রাখবেন তার আদর্শ ছিল এমন তিনি অমুসলিমদের প্রতি আচরণ দেখিয়েছেন কল্পনা হয়ে যাবেন একদিন তিনি বসে আছেন নবী সঙ্গে নিয়ে বসে আছেন একজন অমুসলিম যুবক ছেলে মসজিদের দেয়ালে দাঁড়িয়ে চাপ ছিল তখন পাশে যারা ছিল তারা বললেন হে নবী অনুমতি দেন তরোয়াল ছেলেটিকে করে দেব নবী তখন বলেছিলেন না খবরদার নয় দাঁড়াও পেশাব ফিরে ফিরতে যদি কাউকে পেছন অ্যাটাক করা হয় রোগে পরিণত হয়ে যেতে পারে সুতরাং পেশাব ছেলেটি চলে যাচ্ছে একজনকে বললেন নবী যাও তো ওকে গিয়ে ভাবে ডেকে পেশাব করবে না ওকে গিয়ে ভাবে ডেকে আনো ভদ্রভাবে ডেকে আনলো আনার পরে নবী মুহাম্মদ কি বলছেন শুনে নিন বাবা প্রত্যেক ধর্মস্থান প্রত্যেক ধর্মগ্রন্থ সেই ধর্মের অনুসারীদের কাছে অত্যন্ত পবিত্র কিছু বুঝতে পারছেন ভাষা আমার ভালো করে বুঝেন আজকে প্রত্যেক ধর্মস্থান ধর্মগ্রন্থ প্রত্যেক ধর্মগ্রন্থ সেই ধর্মের অনুসারীদের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র অত্যন্ত পবিত্র সুতরাং তুমি কোনদিন কোন ধর্মগ্রন্থকে কোনদিন কোন ধর্মস্থানকে কোনদিন অপবিত্র করিও না চলে যাও এই কথা বলার পরে ছেলেটি একটু গেল যাওয়ার পরে চিন্তা করছিস আজকে যদি আমি আমার ধর্মস্থানে গিয়ে কোনো খারাপ ব্যবহার করতাম তাহলে
তাহলে আমাকে কি করতো আমার সমাজটা আমাকে চর্চা করতো কিন্তু আজকে বললাম এত বড় করার পরে সে আমাকে কিছুই বলল না ভদ্র ভাষায় আমাকে বিদায় দিল না এ মানুষ নয় ইনি হলেন সেই ব্যক্তি যেটা তাওরাতে লেখা আছে যার নাম জাল নাম লেখা আছে যার নাম জবুরে লেখা আছে যার নাম ইব্রাহিম নবী বলে ছিলেন তিনি যার নাম বলে গেছেন ঈসা নবী যার নাম বলে গেছেন মুসা নবী যার নাম বলে গেছেন তিনি হলেন সরদার সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেই মুহাম্মদ পয়গম্বর সঙ্গে ইসলামের কালের মুসলমান হয়ে গেল কি বুঝলে এটা হলো আদর্শ ইসলাম শব্দগুলো শান্তি সমর্পণ অনুরোধ আপনাদের বলে যাচ্ছি কাঁধে চলো হিন্দু মুসলিম একই তলায় থাকি একই কলে জল খাই একই মিষ্টি খাবার খাই খবরদার নয় মনে রাখবেন শিক্ষা মানুষকে উন্নতি দেখায় এক নাম্বার নবী বললেন শুনে নিন সেই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন পৃথিবী ধ্বংস হলো বিদ্যা সমাজ চলে যাবে আজকে সত্যিকারের বিকারে বেগে উঠে গেছে এই কথা নিয়ে গবেষণা করলো কে 1996 সালে প্যারিসে ইউনেস্কো থেকে একই ডালার বললেন তিনি বললেন পপুলার বিদ্যাকে চার ভাগে ভাগ করলেন এক নাম্বার লার্নিং টু নো কিছু জানার বিদ্যা অর্জন করা দুই নাম্বার লার্ন টু ডু ধর্ম অর্জন করা তিন নাম্বার লার্নিং টু লিভ টুগেদার একত্রে বসবাস করার অর্জন করা চার নাম্বার লার্ন বি প্রকৃত মানুষ জন্য বিদ্যা অর্জন করা এটাই আমাদের অভাব ঠিক না বে ঠিক আজ শিক্ষিত মানুষে নামের পাশে ডিগ্রি থাকার নাম শিক্ষিত লোক নয় মনে রাখবেন নামের ডিগ্রি নাম শিক্ষিত লোক নয় হাতে ধরে বলে যাচ্ছি আপনাদের শিক্ষা মানুষকে দেয় চেতনা শিক্ষা মানুষকে দেয় ভদ্রতা আর একটু এগিয়ে যাচ্ছি দ্বিতীয় নাম্বার মুহাম্মদ বললেন পৃথিবী ধ্বংসের লক্ষ্য করবে জিনা ব্যভিচার বেড়ে যাবে আজ ঘরের ব্যভিচার চলছে ঘরের বাইরে ব্যভিচার চলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমি এক রাতে সৃষ্টিকর্তার সঙ্গে দিদার লাগতে গেলাম সেখানে গিয়ে দেখলাম নরকে দেখানো হলো নরকের দরজা দিয়ে দেখতে পেলাম নরকের প্রথম গেটে রয়েছে যুবতীদের লজ্জা সেখান থেকে রক্ত বেরোচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ভাই ইব্রাহিম এই ব্যক্তিগুলো কার যাদের লজ্জা থেকে রক্ত বেরোচ্ছে জিবরাইল নাম বললেন হে নবী এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ শ্রোতা মণ্ডলী ব্যভিচার মানুষকে ধ্বংসের পথ দেখিয়ে দেয় এইজন্যই তিনি বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের মাঝখানে তিন নাম্বার তিনি বললেন পৃথিবী ধ্বংসের হলো ওয়ায়ু সুদারুল খামার মদ বেড়ে যাবে মদ মানুষকে ধ্বংসের পথ দেখায় 3W সারা বিশ্ব ধ্বংস করে ডব্লিউ এক নাম্বার হলো ওয়েল ধন সম্পদ দুই নাম্বার হলো ওয়াইন ওয়াইন মানে মদ তিন নাম্বার হলো নারী মাল আর মেয়ে তিনটে জিনিস খুব খারাপ না বন্ধু তোমাকে যদি ব্যবহার হয় একইভাবে কনসাস হয়ে একইভাবে ব্যবহার করিও যদি একবার খেয়েছো লাইফ বরবাদ এরপরে আসছি তবে মদের কোয়ালিটি বেরিয়েছে বাংলা মাল আর ইংলিশ মাল তাই তো নাকি হুইস্কি কিং ফিশার ম্যাকডোনাল্ড বেলা ওয়াইন রিডমিল রাইন মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছে শুনে রেখে সৃষ্টি কোরআনে বলছেন হে পৃথিবীর মানুষ এই পৃথিবীতে মদকে আমি হারাম করে দিয়েছি মদ খেলে মানুষের প্রাণের ঘটে না কান্না নয় বাবা বাবাজি শুনে একটা কথা বলি 1 মিনিট না শুনেন আমার তুল্য মানুষ ছোট থেকেই আমি মানুষটাকে শ্রদ্ধা করি বেটা অনুমতি দিয়েছে বাপ মনে করে নেন আমার তুল্য মানুষ এই দক্ষিণ চব্বিশ পরগনার ওয়াইজিন বেড়ায় আমার তো আবার ভাবছেন পেকেও গেছে আমারও তাহলে বুঝতে পারছেন তো সেজন্য না বলিবা আর 2 মিনিট বাবাজি অনুমতি নিয়ে 2 মিনিট শুনে নি সৃষ্টিকর্তা বলছেন হে পৃথিবীর মানুষ এই পৃথিবীতে মদ না খা আমি স্বর্গের জন্য চারটে নদী রেখেছি কয়টা নদী
চারটে নদী, এক নম্বর নদী জলের নদী, দুনিয়ার জলের উল্টো। দুই নম্বর হচ্ছে মধুর নদী, দুনিয়ার উল্টো। তিন নম্বর হচ্ছে কি মধুর নদী, দুনিয়ার উল্টো। চার নম্বর মদের নদী, মদ দুনিয়ার মদের মদ, স্বর্গে যে মদ করানো হবে দুনিয়ার মদের উল্টো। জোরে বলুন। ওরে বাপ রে বাপ, সেদিন বরাদ্দ করে বলেছি স্বর্গে যেমন খাওয়াবে, তখন যেই বলেছি একটা আদম ছিল, পেছন দিকে নারায়ে আল্লাহু আকবার। তখন কমিটি ছেলেরা ওরে বলছে ভাই মাল করতে কি জলসা। তখন বলছে তোরা ওয়াজ শুনছিস? মারু ভাই কি বললেন শুনলেন? আল্লাহ কোরআনে বলেন যেমন খাওয়াবে, এই দুনিয়ার মাল খাওয়া থাকলে জান্নাতে খাবে। কি করবে? অনুরোধ করে বলে যাচ্ছি, পৃথিবী ধ্বংস হলো, সুদ খাওয়া বেড়ে যাবে, ঘুষ খাওয়া বেড়ে যাবে, পৃথিবী ধ্বংস হলো, পিতামাতার সন্তান হবে, পৃথিবী ধ্বংস হলো, অযোগ্যরা নেতৃত্ব দেবে, যার কোনো জ্ঞান নেই, গ্রামের প্রধান নিজের নামটা সই করতে পারে না, সে হলো প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। পৃথিবী ধ্বংস হলো, শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। তিনি একজন স্টার, আর তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার। হায়রে শিক্ষা সমাজ, একটু ভাবুন। পৃথিবী ধ্বংসের হলো কি? স্বামী স্ত্রীর মধ্যে ঘন টাকা দেবে। এই জন্য স্বামীদেরকে বলা হয় স্বামীরা, তোমরা তোমাদের কয়েকটা শিক্ষা দিও। এক নম্বরে স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফে করে থুতু যেন না পারে, পেশাব পায়খানা যেন না ফেরে, কাবা শরীফে কোনোদিন পেছন যেন পেশাব পায়খানা যেন না ফেরে। আর বলা হয় যেন বাথরুম স্নান করে রান্নাঘর গোসলখানায় যেন তারা পেশাব যেন না ফেরে, উলঙ্গ অবস্থায় স্নান যেন না করে। আরো বলা হয় এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি যেন ব্যবহার না করে। আরো বলা হয়েছে যে তারা যেন কোনোদিন মাথার বালিশ, স্ত্রীরা মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার না করে। দুটো স্বামী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে ঘুমাবে। কারণটা কি? স্বামী যদি একটা লম্বা বালিশে ঘুমায়, স্বামী স্ত্রীর মহব্বত, এক বালিশে ঘুমালে স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা শোনার পরে মুই বাবাজিরা মনে বলছে মারু তুই 10 বছর আগে সোনাখালীতে ওয়াজটা করলি না, তুই চাচিয়া শুনতে নাই না। বাস্তব বলে যাচ্ছি। তো যাই হোক শেষ কথা, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যেটা খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন করবে স্ত্রীদের তেমন পারবে। ফ্যান নয় বাবা, কথা বলতে চাইনি। চলুন। এরপরে বলা হয়েছে ওই সমস্ত স্বামীরা হলো ওই সমস্ত স্বামীদের প্রতি আল্লাহ করবে যারা স্ত্রীর পিতামাতার গালি করে। তারা কি বলে? শ্বশুর নাকি শ্বশুর গালি করবেন না। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। আর শেষ কথা দিয়ে বলে চলে যাচ্ছি, স্বামী যখন ঘুমাবেন, মা বোনেরা যারা বক্তব্য শুনে নিন, স্বামী যদি একটু করে আপনি বিভিন্ন রকম রোজা জানতে যান, বিভিন্ন রকম কায়দা স্বামীর সামনে পাওয়ার চেষ্টা করেন। সত্য একটা কথা বলে যাচ্ছে কি, স্বামী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর ওই বালিশের উপরে যদি স্ত্রী তার মাথার চুলটা বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন কোনো মেয়ের কথা আসবে না। এই ওয়াজটা শোনার পরে মা বোন যারা বসে বলছে ভাই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে গলায় ধরতে পারে। যা ভালো করো বাবা, আমি চললো। আর বাবা রেখে গেলাম। আর পরে হুজুরকে বললাম তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহাজ মাওলানা মুহাম্মদ আলী সাহেব, আলহাজ মাওলানা মুহাম্মদ আলী সাহেব, নারায়ে তাকবীর। বাপেরা ভাষাগত দিক থেকে ক্ষমা করবেন। ভালো থাক, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসা, সম্প্রদায় চলো। আমার জন্য দোয়া প্রার্থনা করবেন। সৎভাবে যেভাবে জীবন যাপন করতে পারি, সৎভাবে যেন ছেড়ে কবরে যেতে পারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা